ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দেশ ত্যাগ করেছেন। চলে গেলেন মানেটা কি? এটা বলার আগে বলতে হবে ফয়েজ তৈয়ব সাহেব দেশে এসেছিলেন, ও তো দেশে থাকতো না, ও তো কাজ করতো নেদারল্যান্ডসে, ওইখানেই ওর পরিবার, ওইখানেই ওর সংসার। আমরা আদর্শিক রাজনীতি চাই। এই আওয়ামী লীগকে যখন 24-এর পরে, আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে, আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম, আমি দাঁড়িয়ে বলেছিলাম যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসছেন তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে, তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময়ও 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে আমাদের ভাইয়েরা জীবন দিতে চিন্তা করে নাই। নির্বাচনের পর থেকেই একের পর এক উপদেষ্টার দেশত্যাগের খবর সামনে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের নাম। জানা গেছে তিনি ইতোমধ্যেই দেশ ছেড়েছেন। এদিকে এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উপদেষ্টা রিজওয়ানা। পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। অন্যদিকে তারেক রহমানের সম্ভাব্য শপথকে কেন্দ্র করে আবারও মোদি বিরোধী আন্দোলনের ডাক দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রিয় দর্শক, এসব ঘটনার পেছনের বিস্তারিত তথ্য ও বিশ্লেষণ জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দেশ ত্যাগ করেছেন। শনিবার সকাল 10টার দিকে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তবে তার সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জানা গেছে ফয়েজ আহমেদ তৈয়ব নেদারল্যান্ডসের নাগরিক। বর্তমানে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিঙ্গোতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত রয়েছেন তিনি। এর আগে 2025 সালের 5 মার্চ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পলিসি অ্যাডভাইজার পদে ছিলেন। এদিকে ফয়েজ আহমদের আকস্মিক দেশত্যাগ নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। আকস্মিক দেশত্যাগের বিষয়ে জানতে দেশি বিদেশি সব নম্বরে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। চলে গেলেন মানেটা কি? এটা বলার আগে বলতে হবে ফয়েজ তৈয়ব সাহেব দেশে এসেছিলেন, ও তো দেশে থাকতো না, ও তো কাজ করতো নেদারল্যান্ডসে, ওইখানেই ওর পরিবার, ওইখানেই ওর সংসার। ও 1.5 বছর ওর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছে। এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে, সে তার পরিবারের কাছে ফেরত গেছে। এখন এইটাকে যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করতে চান করতে পারেন। ও তো বলেছে যে ও আবার দেশে ফেরত আসবে। আমাদের রুট তো এখানে, ও তো এখানে কাজ করতো না, ও তো কাজ করে বিদেশে, ওর চাকরিটাই ছিল বিদেশে। আমাদের বিডার আশিকের চাকরিটাই ছিল বিদেশে। ফয়েজ তৈয়বের পরিবার এই 1.5 বছর বিদেশেই আছে, কারণ ওরা তো ওইখানেই সেটেলড। ও ওই কাজটা ছেড়ে দিয়ে এখানে এসে রাষ্ট্রের দায়িত্বটা পালন করে গেছে। ও যে এই টেলিযোগাযোগ সেক্টরে রিফর্মগুলো করেছে, এগুলো অনেকের পছন্দ হয়নি, তারা এই কথাগুলো বলছে, গোপনে চলে গেছে। তখন কোনো উপদেশে যদি আমাদের দায়িত্বের পরে আমরা বিদেশে যাই, তাহলে আমি চলে যাব বেলাতে, সেখানে আমার অলরেডি একটা ইনভিটেশন আছে এপ্রিল না মে মাসে, আমার সেটাও মনে নাই, আমি সেখানে যাব। আর আমি কি একটা ঘোষণা দিয়ে যাব যে ভাই আমি অত তারিখে অমুক মিটিংয়ের জন্য অমুক দেশে যাচ্ছি? এটা তো কেউ ঘোষণা দেবে না। এগুলো হচ্ছে কি, দেশে একটা গ্রুপ আছে যেটা সব কিছুতেই একটা নাটকীয়তা, একটা ওটাকে কি বলে, একটা উত্তেজনা তৈরির চেষ্টায় থাকে। এটা তারই প্রয়াস, এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। বরং আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল যে 1.5 বছর সে তার পরিবারকে রেখে এসে দেশের জন্য কাজ করে। ভারতের কোন মিডিয়া তো এখন বাংলাদেশে আমি খুলে দেখেছি এমন কিছু কিছু কথা বলে যেগুলো মিডিয়ার ফটো কার্ড ইউজ করে, আসলে ওগুলো ওই মিডিয়ারও খবর না। আনুষ্ঠানিকভাবে আমার যা বলার আমি তা বলেছি। আইন উপদেষ্টা আপনাদেরকে ক্লিয়ার করেছে। 18 মাসে সফলতা বলারও কিছু নাই, ব্যর্থতা বলারও কিছু নাই। 18 মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয়, তাহলে একটা দাবি তুলতে হবে, কোনো নির্বাচিত সরকার 18 মাসের উপরে থাকতে পারবে না। তাকে বলা হবে নির্বাচিত সরকাররা 5 বছর সময় নেয় কেন? একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে 6-7 মাস। ছোট ছোট কাজ, বড় কাজ তো 1.5-2 বছরের আগে বাংলাদেশের যে সিস্টেম তাতে শুরুই সম্ভব না। আমি বলবো আমি আমার সর্বোচ্চটুকুন চেষ্টা করেছি। সফলতা ব্যর্থতার খতিয়ান আমি নিজে থেকে দেবো না, জনগণ যেভাবে মূল্যায়ন করে সেভাবেই মূল্যায়ন করবে। আমরা এসেছিলাম আসলে একটা দুর্যোগপূর্ণ সময়ে, সংকটময় সময়ে আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে, ফলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করেছি। এবং আমরা কেউই 1.5 বছর তো 1.5 বছর, আমাদের মধ্যে অনেকেরই 2টা মন্ত্রণালয় 3টা মন্ত্রণালয় সামলাতে হয়েছে, কারণ আমরা একটা আপৎকালীন সংকটময়
সময় হাল ধরার জন্য হাল ধরেছিলাম। আমরা আমাদের সামর্থ্য মতন চেষ্টা করেছি এবং আপনারা এটা জাজ করবেন যে আমরা কতটুকুন কাজ শুরু করে দিয়ে যেতে পেরেছি। ওই 1 ধাপ 2 ধাপে আসলে তেমন কিছু যায় আসে না কেন জানেন? আমি আপনাকে একটা কথা বলি, আমি নিশ্চিত যে পরবর্তী সরকার এটাকে গুরুত্বের সাথে নিয়ে যেখানে যেখানে সংশোধন করার করবে। এই 1 ধাপ ধরেন, আমি যদি দুর্নীতি নিয়ে একটা আইন করতাম, দেখা যেত যারা এই সার্ভেগুলো করে তাদের 2 পয়েন্ট আছে, তখন ওই 2 পয়েন্ট যোগ হয়ে গেলে আমার পজিশন আবার হয়তো আগেরটাতেই ফেরত যেত। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যেখানে আছি সেখান থেকে যেন আমাদের উন্নতি ঘটে, আমরা আর নেমে না যাই। আমাদের মতন একটা সরকার যেটা নিয়মিত সরকার না, যত রকম চ্যালেঞ্জ এবং প্রত্যাশার বিপরীতে কাজ করেছি, আমরা যে একটা সিস্টেম মোটামুটি এনে দিয়ে চলে যাচ্ছি, আমি মনে করি সেজন্য আপনার প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের উত্তর, সেজন্য আমরা একটা ডিগ্রি অফ স্যাটিসফ্যাকশন নিয়ে যাচ্ছি যে আমরা বাড়তি কোনো ঝামেলার সৃষ্টি করিনি। আমরা কিছু ঝামেলা, কিছু কাটা দূর করতে পেরেছি। সব তো আর 1.5 বছরে সম্ভব না, বাকি কাজগুলো নিশ্চয়ই পরের সরকার করবে এবং আমরা তাদের শুভকামনা করি। যে আপনার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আমাদের অনেক উপদেষ্টারা বা তাদের সহকারীরা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছে, এমনকি নির্বাচনের ঠিক পরপরই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে বা চলে যাবে। এখন সরকার গঠন তো হইল না, এই সরকারটা তো এখন স্টেবল, তাই না? এখন তারা এক্সিস্ট করে, সরকার গঠন হবে, শপথ হবে, তারপরে এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট, যাদের মনে ভয় নাই, দুর্নীতি করে নাই, চিটিং করে নাই, বাটপাড়ি করে নাই, স্বজনপ্রীতি করে নাই, তারা সুন্দরভাবে 18 মাস ভালো হোক খারাপ হোক যতটুকু তারা দায়িত্ব পালন করেছিল, তারা সুন্দরভাবে বাংলাদেশ থেকে বিদায় নিবে। কিন্তু ঘটা শুরু হয়েছে ভিন্ন ঘটনা। অর্থাৎ তৎকালীন সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ তিনি যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেটার প্রথম জায়গাতে আমরা যার নাম পাইলাম প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, অর্থাৎ ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তিনি দেশ ছেড়ে ভাইগা চলে গেলেন নীরবে। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সেক্টর তিনি আসলে হোল্ড করেছিলেন। এখন সূত্র বলছে সকাল 10টার দিকে, আজকে শনিবার সকাল 10টার দিকে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ফেলেছেন। প্রিয় দর্শক, এভাবে উপদেষ্টাদের দেশ ছাড়ার বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য? নির্বাচন মাত্রই শেষ হলো আর একে একেই চলে যাচ্ছেন উপদেষ্টারা। প্রিয় দর্শক, এই বিষয়টি অবশ্যই কিছু একটা ইঙ্গিত দিচ্ছেন। তারা কেনই বা দেশ ছেড়ে পালাচ্ছেন? যদি দুর্নীতি নাই করে থাকেন তাহলে কেন তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন? এই প্রশ্নটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।